আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে রমজান মাসের একটা ভিডিও। তো আমি তো তখন এডিট করিনি। এডিট করতে, করতে অনেক লেট হয়ে গিয়েছে। রমজানের আগে বাজার করেছিলাম। ওই বাজারগুলোর জন্য আমি স্বপ্নতে চলে গিয়েছিলাম যে রমজান মাসের বাজার করার জন্য। এতদিন পর হঠাৎ ভিডিওটা সামনে আসলো, তাই ভাবলাম যে ভিডিওটা এডিট করে আপলোড দেই। ভিডিওটা পড়ে আছে অলসতার জন্য ভিডিওটা এডিট করা হয়নি বলতে এটা না যে ইচ্ছে করেই করিনি, আসলে ভুলে গিয়েছিলাম যে ভিডিওটা করা আছে। ওই দিন গাড়তে গাড়তে দেখলাম হঠাৎ করে এই ভিডিওটা আসলো। আমি ভাবলাম আমি তো ভিডিও করেছিলাম, এটা তো আপলোড দেওয়া হয়নি। তো যা যা লাগে সব কিছুর আগে থেকে লিস্ট করে নিয়েছিলাম, এখান থেকে দেখে দেখে নিয়ে নিচ্ছি যা যা লাগবে। তো আমার সাথে আমার হাজব্যান্ড আর আমার ছেলেও ছিল। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন কি কি নিচ্ছি আমি। টুকটাক যা যা নিব সব কিছু আগে থেকে লিস্ট করে আনি। আমি লিস্ট করে না আনলে আমি সব কিছু ভুলে যাই। এই জন্য আগে থেকে লিস্ট করে নেওয়াটা কিন্তু ভালো। আপনারাও সবাই বাজার করার জন্য সব সময় আগে থেকে লিস্ট করে নিয়ে যাবেন, তাহলে সহজেই যা যা লাগবে সুন্দর করে কেনাকাটা করে ফেলতে পারবেন। তো আমি মশলা, ছোলা, বুট, পেঁয়াজ যা করতে যা যা লাগে সব কিছুই কিনে নিয়েছিলাম। কিনে সুন্দর করে ট্রলিতে রাখছি। আর এদিকে আমার ছেলে এবং আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে খুঁজে পেতে কি কি লাগবে না লাগবে। তো সব কিছু নিয়ে নিয়েছি। আপনারা আশা করছি ফুল ভিডিওটার সাথে দেখবেন আর আমার সাথে থাকবেন। আমার ভিডিওকে সবসময় সাপোর্ট করবেন। আশা করছি আপনাদের সাপোর্ট পেলে আমি সবসময় নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারবো। তো ওই দিক দিয়ে বাজার করছিলাম আর হচ্ছে এখন দুধ নিয়ে নিচ্ছিলাম। তো একটু বড় দেখেই নিলাম। আর হচ্ছে ইদানিং ভাবছি যে চা খাওয়াটা ছেড়েই দিব। ইদানিং চা খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু নেশা, এই যে একটা চা খেতে খাওয়ার যে একটা নেশা, এই নেশাটার জন্য চা খেতে যাই। পরে আবার খাওয়ার সময় দেখি যে তেমন একটা টেস্ট পাচ্ছি না আগের মতো। ভাবছি যে চা খাওয়া ছেড়ে দিব নাকি। দেখা যাক। চা খাওয়া ছেড়ে দিতে পারলে আমার অনেকগুলো টাকা হয়তো বেঁচে যাবে। যাই হোক, চায়ের পিছনে কিন্তু আমার অনেক চলে যায়। আমার ১ কেজি গুঁড়া পাউডারের দুধই লাগে আমার মাসে। তো জানি অনেকের আরও বেশি লাগে। তবে আমি যে পরিমাণ চা খাই, আমি তো একা চা খাই বাসায়। আমার হাসব্যান্ড তো আর সবসময় খায় না, ও তো অফিসেই থাকে। তো আমিই খাই। এইজন্য আমার কীরকম লাগে, মাঝে মধ্যে আবার এক্সট্রা করে কিনতেও হয়। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম স্বপ্নতে কি কি আছে। এদিকে যে মাছ মাংসর কর্নারেও আমি আসলাম। যদিও আমি স্বপ্ন থেকে কখনোই মাছ মাংস কিনিনি। আমি এখানে এমনিতে দেখছিলাম যে কী কী আইটেম ওদের কাছে আছে। এখানে দেখতেই আমার কাছে কেমন যেন লাগে। এগুলা, যাই হোক, এগুলো আমি কীভাবে নিয়ে খাবো? আমার তো দেখতেই ভালো লাগে না যেটা। আমি বাজারে যাই মাঝে মধ্যে, আমি একদম ফ্রেশ মাছ কিনে নিয়ে আসি। এখানে মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু মাছগুলো একদম ফ্রেশ না। সবগুলাই মরে আছে এখানে। তো যাই হোক, আমি তো আর মাছ মাংস কিনবো না, তো আমার আর দেখেও লাভ নেই। এদিকে কাঠের জিনিসগুলো খুবই সুন্দর লাগলো, দেখলাম নতুন আইটেম। এই কাঠের জিনিসগুলো আমি দেখেছিলাম কক্সবাজারে, আর এবার ফার্স্ট টাইম দেখলাম স্বপ্নতে ওরা এনেছে। তো এগুলো একটু এক্সপেন্সিভ, আর এক্সপেন্সিভ বলে আমি আগেও কিনিনি, আবারও দেখে রেখে দিয়েছি। আমি আগে কক্সবাজার থেকে আনতে চেয়েছিলাম, তো আনিনি। তো যাই হোক, আমাদের বাজার কেনাকাটা করা শেষের পরে আমরা সব কিছু নিয়ে কাউন্টারে চলে আসলাম। কাউন্টারে চলে সবকিছু বিছানার নিয়ে চাদর চলে প্রায় আসলাম। তো এটা ২-৩ হচ্ছে আর বছর আর পরের বেশিও দিনের হতে আরেকটা পারে ভিডিও। আমি চাদর কিনি না। গিয়েছিলাম বিছানার এখন ভাবলাম চাদর যে কেনার বেশ জন্য। কয়েকটা চাদর বিছানার একসাথে চাদর কিনে অনেক নিব। দিন কিন্তু যাবৎ কেনা চাদর হয় কিনতে না। গিয়ে আমার পর্দা পছন্দ হয়ে গিয়েছে। তাই ২-৪টা পর্দা নিয়ে নিয়েছি আমি। তো আমার হাসব্যান্ডে বলল যে পর্দা কিনবে না এখন, সে শুধু চাদরই কিনে দিবে। তারপর পর্দাগুলো আমি কিনে নিলাম। তো কেনাকাটা করে বাসায় চলে এসেছি। কী কী টুকটাক কিনেছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আমার ছেলের জন্য বাসায় পরার জন্য কতগুলো প্যান্ট নিয়েছি। আর এখানে আমার গেঞ্জির কাপড়ের আমি কয়েকটা টি-শার্ট নিয়েছি, গেঞ্জির কাপড়ের লং টি-শার্টগুলা বাসায় পরার জন্য। আর আমার ছেলের জন্য কয়েকটা প্যান্ট নিয়ে নিয়েছি। আর এদিকে হয়তো টুকটাক কিছু আছে, যদিও অনেকদিন আগের ভিডিও, আমার মনেও নাই এখানে কি কি ছিল। এটা হলো হোয়াটসন পাউডার, ফেস পাউডার। এটাই মাঝে মধ্যে মুখে দিই গরমের দিন আসলে। আর এখানে কয়েকটা আইলাইনার কিনেছিলাম, মেবি লিপস্টিক কিনেছিলাম। তো এগুলাই টুকটাক শপিং আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে ফুল ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর ফলো দিয়ে সাথেই থাকবেন। আর আশা করছি আপনারা সব সময় পাশে থাকবেন। তো
আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকলে আশা করছি আমার চ্যানেলটা একদিন বড় হবে ইনশাল্লাহ। তো আমি আরও কিছু জিনিস কিনেছি, আপনাদের সাথে শেয়ার করছি কি কি কিনেছি। এখানে হয়তো কিনেছিলাম এটা একটা ব্যাগ। ও হ্যাঁ, এটা একটা ব্যাগ, যদিও কিছুদিন আগে কিনেছি তাই আমি ভুলে গিয়েছি। এটা হচ্ছে ক্লাসিকের একটা ব্যাগ, খুবই সুন্দর। একটু মিডিয়াম বড় সাইজের, একদম বড় না তবে মিডিয়ামের চেয়ে একটু বড়, খুবই সুন্দর এই ব্যাগটা। আর কিনেছিলাম, এটা হচ্ছে ক্লাসিকের একটা ব্যাগ। তো যাই হোক, ব্যাগটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, যদিও ব্ল্যাক কালারটাই বেশি সুন্দর লেগেছে। এটার মধ্যে আবার কফি কালার ছিল, তো আমি ব্ল্যাকটাই নিয়েছি, যেহেতু আমার ব্ল্যাক ব্যাগ হচ্ছে গিয়া অ্যাভেলেবল বেশি নাই। তো আমার অন্যান্য কালারের অনেক ব্যাগ আছে, তো ব্ল্যাকটা কম আছে, তাই ভাবলাম যে একটু বড় দেখে নিই, ট্রাভেলে ইউজ করা যাবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাগটা কিন্তু অনেক সুন্দর। তো ব্যাগটা নিয়েছিল হচ্ছে 2800 টাকা মেবি নিয়েছিল। হুম, 3000-এর কাছাকাছি নিয়েছিল। ব্যাগটা খুবই ভালো মানের ব্যাগটা। ব্যাগটা আমি এখনও ইউজ করছি। ইউজ করে খুবই ভালো ভালো লাগে। আর অনেক কিছু নেয় এটার ভিতরে। মানে অনেক জায়গা আছে। আশা করছি ব্যাগটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি টুকটাক শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করতে পারলে নিজেরও ভালো লাগে। তো এখানে ব্যাগটাকে দেখাচ্ছিলাম, আমার ছেলেও দেখেনি, ওকেও দেখাচ্ছিলাম। তো এটা আমি একাই কিনতে গিয়েছিলাম এইজন্য। যাই হোক, ব্যাগ কিনে আমার আর আফসোস মিটে না। আমি যখনই সুন্দর ব্যাগ দেখি তখনই কিনি। অনলাইনে তো অর্ডার করে আনি। তারপরে যেই টুকটাক সবকিছু আপনাদেরকে দেখালাম।